দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সিনে বাংলার নিয়মিত আয়োজন আজকে ডক্টর অনুষ্ঠানে। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ডক্টর নাসরিন কাদের। আর আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠান নিয়মিত প্রচারিত হয় প্রতি বুধবার নিউ ইয়র্ক সময় সন্ধ্যা 7টায়। আর আমাদের এই অনুষ্ঠান আপনাদেরই বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক প্রশ্নের উত্তর নিয়ে সাজানো। আর প্রতিটি অনুষ্ঠানে একজন বিশিষ্ট চিকিৎসক আমাদের অনুষ্ঠানে উপস্থিত থেকে আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে আসছেন। আজ আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ আক্তার হাসান। ডক্টর হাসান এমবিবিএস পাশ করেছেন সিলেট মেডিকেল কলেজ থেকে, এরপর রেসিডেন্সি সম্পন্ন করেছেন ইন্টারফেইথ হসপিটাল ব্রুকলিন পেডিয়াট্রিক্সের উপর, যেটা কিনা শিশুদের রোগের উপর। এরপর দুটি বিষয়ের উপর ফেলোশিপ সম্পন্ন করেছেন। প্রথমটি করেছেন পেডিয়াট্রিক্স ইআর, যেটা কিনা শিশুদের ইমার্জেন্সি রোগের উপর, সেটি করেছেন আওয়ার লেডি অফ মার্সি হসপিটাল। আর দ্বিতীয়টি করেছেন পিডিয়াট্রিক্স হিমাটোলজি অনকোলজি, যেটা শিশুদের রক্তের ক্যান্সারের উপর, সেটি করেছেন স্নাইডার্স চিলড্রেন্স হসপিটাল। এরপর একই হসপিটালে দীর্ঘদিন অ্যাটেন্ডিং ফিজিশিয়ান হিসেবে কর্মরত থাকার পর বর্তমানে পুরো দমে প্রাইভেট প্র্যাকটিস করে আসছেন এবং শিশুদের সেবা করছেন। আসুন আমরা আমন্ত্রণ জানাই ডক্টর হাসান। ডক্টর হাসান, আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ ডক্টর নাসরিন কাদের, এবং আমি আরো ধন্যবাদ জানাচ্ছি সিনে বাংলার আজকে ডক্টরের প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজ আমরা কথা বলছি ইএনটি কিডস ইএনটি প্রবলেম, যেটা কিনা শিশুদের নাক কান গলা সমস্যা। আসুন জেনে নিই বিভিন্ন সমস্যাগুলো সম্বন্ধে। ডক্টর হাসান, শিশুদের সবচেয়ে কমন নাক কান গলার কোন বিষয়টি আপনারা বেশি দেখতে পাচ্ছেন আপনার প্র্যাকটিসে? প্রতিনিয়ত বা সচরাচর আমার অফিসে যে রোগীগুলো বা শিশুদের যে রোগ নাক কান গলা জড়িত, সেগুলো সাধারণত কানের ব্যথা, যেটাকে কানের ইনফেকশন বা অটাইটিস মিডিয়া বলা হয়। এছাড়া রয়েছে অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন, যেটাকে আমরা বলি কমন কোল্ড। এরপরে রয়েছে যেমন গলা ব্যথা, জ্বর, যেটা অনেক সময় অ্যাকিউট টনসিলোফ্যারিঞ্জাইটিসের কারণে হতে পারে। তারপরে সমস্যা কোন জিনিসটা নিয়ে তারা আসে, কি সমস্যা বলে মা অথবা বাবা? প্রায়ত তারা আসে অ্যাকিউট ইউআরআই এবং অটাইটিস মিডিয়া নিয়ে। মানে আমরা যদি বলে দিই, অটাইটিস মিডিয়া মানে হচ্ছে আমাদের কানের মধ্যে যে ইনফেকশনটা হয়, তখন কি সমস্যা তাদের দেখা দেয়? কানের ইনফেকশনে যদি খুব ছোট বাচ্চা হয় যারা ইনফ্যান্সিতে আছে, তাদের বেলায় ইনফ্যান্ট মানে হচ্ছে 0 থেকে 1 ইয়ার, 1 বছরের। হ্যাঁ, এসব বাচ্চারা সাধারণত জ্বর থাকতেও পারে, জ্বর নাও থাকতে পারে। এরা সাধারণত কানে হাত দেয় এবং ঘুমোতে অসুবিধা হয়, রাতে ঘুমোতে গেলে এপাশ ওপাশ করে এবং সাধারণত ইরিটেবল থাকে। এর সাথে অনেক সময় বমিও হতে পারে, ডায়রিয়াও হতে পারে, কান্নাকাটি করে এবং কান্নাকাটি করে, একটা অস্বস্তি ভাব। আচ্ছা 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 আচ্ছা, তখন আচ্ছা। আর 1 বছরের পরের বাচ্চারা কি সমস্যা নিয়ে আসছে? 1 বছরের পরে যদি আসে, যাদের কানের ইনফেকশনটা খুব অনেকদিন ধরে, তাদের অনেক সময় কানের ডিসচার্জ থাকতে পারে, যেমন কান থেকে পুজ বের হতে পারে, কানে ব্যথা থাকতে পারে, জ্বরও থাকতে পারে। আবার ক্রনিক ইনফেকশন হলে সেখানে জ্বর নাও থাকতে পারে, কিন্তু মানে সাধারণত তারা কানের ব্যথা কমপ্লেইন করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কানের ব্যথাটা নিয়ে মেইনলি আসছে। আচ্ছা, আর যারা এছাড়া আর কি কি সমস্যা আপনারা পাচ্ছেন কানের ইনফেকশন ছাড়া? কানের ইনফেকশন ছাড়া যেটা আমি আগেই বললাম যে কমন কোল্ড, সাধারণ সর্দি কাশি, যেটাকে অ্যাকিউট ইউআরআই বলা হয়, অ্যাকিউট আপার রেসপিরেটরি ইনফেকশন। তারপরে গলা ব্যথা, অনেক সময় ব্যাকটেরিয়া, যেটা কমন স্ট্রেপ্টোকক্কাল ব্যাকটেরিয়া, যেটাকে বলা হয় স্ট্রেপ থ্রোট, সেটাও বেশ কমন। সেখানে ওরা কি সমস্যা নিয়ে আসে? সেখানে সাধারণত সমস্যা নিয়ে আসে যে গলা ব্যথা করছে, কিছু পানি জাতীয় বা খাওয়ার খেতে গেলে গলা ব্যথা করছে, বেশ জ্বর থাকে এবং হেডেক থাকে। এটাই তাদের প্রধানত সমস্যা, অ্যাকিউট টনসিলোফ্যারিঞ্জাইটিস বা স্ট্রেপফ্যারিঞ্জাইটিস, যেটাকে আমরা বলি টনসিল বলি, যেটা সেটাই কি? হ্যাঁ, সেটাই, যে অনেকে বলে থাকে যে টনসিল বেড়ে গেছে, টনসিলে ইনফেকশন হয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা জানলাম এখন পর্যন্ত যে দুটো সমস্যা। একটা হচ্ছে সবচেয়ে কমন হচ্ছে আপনার কানের ইনফেকশন,
আরেকটা হচ্ছে আপনার টনসিলের সমস্যা, গলা ব্যথা। আর তারা আসছে আপনার কাছে কানে ব্যথা নিয়ে, অথবা বাচ্চা বেশি কান্নাকাটি করে। এরপর আর কি কি পাচ্ছেন আপনারা? তারপরে আমরা সাধারণত পাই অনেক সময়, যেটা আমাদের অফিসে আসে, ধরুন অনেকের গলায় কোনো গোটা দেখা যাচ্ছে। সেই গোটাটা বাহির দিক দিয়ে না ভেতর দিক? বাহির দিক দিয়ে, বাহিরে গোটা দেখা যাচ্ছে, যেটাকে আমরা লিম্ফ নোড বলি। এবং সামান্যভাবে যদি লিম্ফ নোডটা 1 সেন্টিমিটারের নিচে বড় হয়, তাহলে সেটাকে আমরা মানে এটা কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার না, এটা একটা নর্মাল কন্ডিশন। যদি এর চাইতে বেশি বাড়ে, তখন এর জন্য নানা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, যেমন ডক্টর হাসান, আমাদের সাথে অলরেডি একজন দর্শক চলে আসছেন রত্না, ফ্লোরিডা থেকে। রত্না, বলুন আপনার প্রশ্ন। বলুন রত্না, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ফ্লোরিডা থেকে বলছি। আমার একটা 7 বছর, আমি ফ্লোরিডা থেকে বলছি। জি জি। আপনার 7 বছরের ছেলে অথবা মেয়ে আছে? নাতনি আছে। আচ্ছা আচ্ছা, বলুন। আমার নাতনি, না নাতনি, আচ্ছা, ও প্রায় কানে খুব, ঘুমানোর আগে কানে খুব চুলকায়, হাত দেয়। আচ্ছা। আর ঘুমের সময় সে খুব এপাশ ওপাশ করে। আর খুব ঘুমায় কম, কিন্তু এমনি তার স্বাস্থ্য খুব ভালো। আচ্ছা। সে সব দিক দিয়ে ভালো আছে। আচ্ছা। আর আপনি শুধু চুলকায় বললেন, কোনো জ্বর নেই? না। আচ্ছা, শুধু চুলকাচ্ছে। কোনো ব্যথা বলছে? ব্যথা আছে? কোনো ব্যথা নেই, শুধু চুলকাচ্ছে। আর এটা কি নতুন? এটা কি নতুন না, অনেক পুরনো? আচ্ছা, ঠিক আছে, সুন্দর প্রশ্ন, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। 7 বছরের মেয়ে কান চুলকাচ্ছে অনেক বছর ধরে, কি হতে পারে? প্রথমত এ ধরনের সমস্যা নিয়ে যদি আসে, যেহেতু এটা অনেক দিনের সমস্যা, ইনফেকশন বা কানের কোনো ইনফেকশন আমার মনে হয় এটা নয়। এখন অনেক সময় দেখা যায় যে কানের যে আমাদের যে চর্ম রয়েছে, যে স্কিন রয়েছে, সেখানে অনেক সময়, যেমন অন্যান্য জায়গায় যেমন অ্যালার্জি হয়, অ্যালার্জির কারণেও অনেক সময় কান চুলকাতে পারে। এবং আমরা দেখেছি আমাদের প্র্যাকটিসে, যদি আমরা কখনো ইয়ার ড্রপস, যেমন কর্টিকোস্পোরিন ইয়ার ড্রপস, যেটা স্টেরয়েড ইয়ার ড্রপস, যদি আমরা দিয়ে থাকি, তাহলে অনেক সময় এ থেকে তার মানে এটা হচ্ছে এক ধরনের কানের দেওয়ার জন্য এক ধরনের তরল জাতীয় ওষুধ, সেটা কানে আপনারা দিচ্ছেন কেউ যদি চুলকানি নিয়ে আসছে, এবং তার মানে এটা হতে পারে কোনো অ্যালার্জি থেকে। অবশ্যই এর আগে আমাদের সমস্ত অন্যান্য যেসব কারণ হতে পারে, কানের অনেক ধরনের সমস্যা হতে পারে। প্রথমত যেটা ইনফেকশন, তা এছাড়া কানে ধরুন কোনো যদি এর সাথে ডিসচার্জ থাকে, তাহলেও ডিসচার্জেরও মানে যদি পুজ বের হয় বা এমনি কোনো তরল কিছু বের হয়, তাহলে আমাদেরকে অন্যান্য জিনিসগুলো আগে নির্ণয় করতে হবে সেগুলো আছে কিনা। সেগুলো যদি না থাকে, পরীক্ষা নিরীক্ষার পরে, তারপরে যদি আমরা দেখি যেটা এরকম সবকিছুই নরমাল, স্বাভাবিক, তখন আমরা তাদেরকে অ্যালার্জিক কারণে চিকিৎসা করে থাকি স্টেরয়েড ড্রপস দিয়ে, ইয়ার ড্রপস দিয়ে। কতদিন নিতে হবে তাকে এই ড্রপটা? 7 থেকে 14 দিন। আচ্ছা, আর এরপরে এটা কি একদম ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, নাকি আবার দেখা দিতে পারে? সাধারণত এ ধরনের সমস্যা, যেটা কোনো মানে জাস্ট স্কিন ইরিটেশনের কারণে, সেটা সাধারণত ভালো হয়ে যায়, আমরা দেখেছি। আচ্ছা, স্কিন ইরিটেশন যদি আমরা একটু বাংলায় মানে চর্মের যেটা, মানে যে কানের ভিতরে যে কোনো ইরিটেশন হচ্ছে, বা অনেক সময় দেখা যায় যে অনেক বাচ্চারা আমাদের এখানে আসে যাদের কানের খোল অনেক জমা হয়ে থাকে, যেটাকে আমরা বলি সেরুমেন ইমপ্যাকশন। মানে কি কানের ময়লা, আমরা যেটা বলি, কানের যেটা ময়লা, যেটা খোল অনেকে বলে থাকে, সেটা অনেক সময় যদি জমা হয়ে থাকে, তাহলে অনেকে শুনতেও অসুবিধা হয়, কানে ব্যথাও কমপ্লেন করে। আবার অনেক সময় বলে থাকে যে আমার কান বেশ চুলকায়, সেটার কারণে হতে পারে। তাহলে সেটা পরিষ্কার করা দরকার, এবং সেটা অনেক সময় আমরা অফিসেও করি, বা কোনো ইএনটি কাছে রেফার করলে সে হয়তো ইরিগেশন। আপনারা রিকমেন্ড করেন মা বাবা নিজে ঘরে করা উচিত, নাকি আপনারা অফিসে করেন এটা? আমার মনে হয়
আমরা সাধারণত মা বাবাকে নিষেধ করি এটা করার জন্য। আচ্ছা। কারণ এ থেকে যেটা জটিলতা হতে পারে, কান পরিষ্কার করতে যে কানের যে পর্দা রয়েছে টিম্পানিক মেমব্রেন, সেটা ফেটে যেতে পারে। সেটা সাবধানতার সাথে করা উচিত এবং পেডিয়াট্রিশিয়ান যারা আছেন তারা অতি সাবধানে ওটা পরিষ্কার করে, এই কারণেই। আচ্ছা, তাহলে আমরা জেনে নিলাম কানের চুলকানিটা ইনফেকশন নয়, এটা কোনো অ্যালার্জিক কারণে অথবা ওখানে যদি দীর্ঘদিন থেকে কোনো ময়লা জমে যায় সেই কারণে হতে পারে। খুবই চমৎকার, আমার মনে হয় আমাদের দর্শক উত্তর পেয়ে গেছেন। আচ্ছা, এরপর আপনারা আর কি পাচ্ছেন নাক কান গলার সমস্যার মধ্যে? নাক কান গলার সমস্যা আর যেমন আমরা অনেক সময় পেয়ে থাকি অ্যালার্জিক রাইনাইটিস। আচ্ছা, এটাতে কি সমস্যা? এটাও একটা মানে ধরুন বেশিরভাগ সময় যখন এই সিজনে স্প্রিং বা উইন্টার মান্থস, শীতকালের সময় বা স্প্রিং এর সময় যখন পোলেন কাউন্ট আমাদের আবহাওয়ায় পোলেন মানে যদি আমরা একটু বলে দিই আমাদের সাধারণ দর্শকদের জন্য, ফুলের রেণুটা একটু বেড়ে যাচ্ছে আমাদের স্প্রিং এর সময়, সেই জন্য ফুলের রেণু থেকে আমাদের এক ধরনের অ্যালার্জিক রিঅ্যাকশন হয়, সেই কারণে আপনি যেই নামটা বললেন সেই অসুখটা হয়। সেই সমস্যা কি হয় তাদের? তখন তাদের চোখে জ্বালা পোড়া করে, ওরা সাধারণত চোখ খুব চুলকায়, সাথে সাথে নাক দিয়ে পানি পড়ে এবং নাক চুলকাতে থাকে, নাকের ভিতরে একটু পোড়ানো ভাব পড়তে থাকে, বার্নিং সেন্সেশন, এগুলো নিয়ে চোখ দিয়েও পানি পড়তে পারে এবং একটা অসহনীয়। এই বছর আমরা অনেক রোগী পেয়েছি যারা অ্যালার্জিক রাইনাইটিস, অ্যালার্জিক কনজাংটিভাইটিস, চোখের সমস্যা নিয়ে এসছে, কানে নাকের সমস্যা নিয়ে এসছে। তো এটা মূলত অ্যালার্জিক কারণেই এবং এর চিকিৎসা ঠিক অ্যালার্জিক সিমটমসগুলো দূর করার জন্য আমরা যে অ্যান্টিহিস্টামিনস দিয়ে থাকি ওগুলোতে সাধারণত ভালো হয়, কোনো সময় নেজাল স্প্রে ইউজ করলেও ভালো হয়, স্টেরয়েড। ডক্টর হাসান, আমরা আবার ওখানে যাব। আমাদের সাথে আছেন সুলতানা, ফ্লোরিডা থেকে। সুলতানা বলুন। জি বলুন সুলতানা, বলুন আপনার প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে আমার বড় ছেলে এবার 8 গ্রেডে পড়ছে। আচ্ছা। আমার বড় ছেলের নাম ফয়সাল রহমান। আচ্ছা। সে 8 গ্রেডে এবার। আচ্ছা। তো লাস্ট 2 উইকস আগে তো সে স্কুল থেকে আসার পরে হঠাৎ করে সে বলতেছে তার নাক দিয়ে পানি পড়তেছে এবং তার হেড পেইন হইতেছে। আর হেড পেইন হওয়ার পরে সে খাওয়া দাওয়া করে ঘুমাইলো, ঘুমের থেকে উঠার পরেই তার ওই জ্বর আসলো আর কি। আচ্ছা। জ্বর আসার পরে আমি তাকে এমনি মেডিসিন ডাক্তার কাছে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে ওরা কমন ফ্লু মর্টিন এই ওষুধগুলি দিল। দেওয়ার পরে খাওয়ার পরে সে প্রচুর ঘুমাইতেছে, উইক, প্রচুর উইক, তার লিপ অনেক ড্রাই হইতেছে, সে শুধু প্রচুর পানি খাইতেছে আর সে প্রচুর ঘুমাইতেছে। আর যেই ছেলে আমাকে সারাদিন তাকে মানে পোস্ট করেও তাকে ঘুম পাড়ানো যায় না, সে বসে বসে সোফায় বসে বসে সে ঘুমাইতেছে, কারণ সে এখন ওষুধ খাচ্ছে, রাইট, অ্যান্টি অ্যালার্জিক ওষুধ। ঘুমানোর পরে কিন্তু 1 উইক গেল, তার কোনো ইমপ্রুভ হলো না। আচ্ছা। হ্যাঁ, তারপরে আমি তাকে যে নাক কান গলার আমাদের এখানে স্পেশালিস্ট আছে সামদিরাম, ওনার কাছে নিয়ে গেলাম। তো উনি তাকে সিঙ্গুলার নামে একটা ওষুধ দিচ্ছে আমার ছেলেকে, ওটা খাইতেছে। আর একটা সিরাপের